হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এবং এটি বেরিয়েছে এপ্রিলের 5 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে 3টি পদে অ্যাকাউন্ট ক্যাডারে, যেটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরিতে, ঠিক আছে। এবং এগুলো ডেপুটেশন এবং প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। তো চলে দেখা যাক কী কী পদ আছে। তো দেখো, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার লেভেল 11 গ্রুপ এ গেজেটেড পোস্ট। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ হবে। দ্বিতীয় যে পদটা আছে অ্যাকাউন্টস অফিসার লেভেল 7 গ্রুপ বি গেজেটেড পোস্ট, 2টি ভ্যাকেন্সি আছে, ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ হবে। এবং শেষ যে পদটা আছে অ্যাকাউন্ট্যান্ট লেভেল 6 গ্রুপ বি নন গেজেটেড পোস্ট, 4 জনকে নিয়োগ করা হবে ডেপুটেশনের ভিত্তিতে। টোটাল এখানে 8 জনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখো, এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা আরও এক্সটেনশন করা হবে ম্যাক্সিমাম 7 বছরের জন্য, ঠিক আছে। তো বেতন ছাড়া তোমরা পাবে সিকিউরিটি অ্যালাউন্স 20% বেসিক পে, ঠিক আছে। এবং পোস্টিং নতুন দিল্লিতে হতে পারে, ঠিক আছে। এবং দেখো, এখানে একটা হোম টাউন 1 অল ইন্ডিয়া এলটিসি প্যাকেজ, ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার ইন 4 ইয়ার্স ব্লক এবং 10 ডেজ লিভ এনক্যাশমেন্ট বেসিক পে প্লাস ডিএ, ঠিক আছে, এগুলো পাবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাবে 27,000 টাকা প্রতি মাসে পার চাইল্ড, ঠিক আছে। এছাড়া দেখো, ওয়ার্ক রেসাইডস ইন এ হোস্টেল সাবসিডি পাবে 81,000 টাকা প্রতি মাসে, মানে ছেলেমেয়েরা যদি হোস্টেলে থাকে তার জন্য পাবে 81,000 টাকা। তো খুব ভালো বেনিফিটস আছে, ঠিক আছে। তো এবারে দেখো, পোস্টিং যদি কোনো দুর্গত জায়গায় হয় সেখানে তোমরা পাবে রেশন মানি, রিস্ক অ্যালাউন্স, আইসল্যান্ড অ্যালাউন্স, স্পেশাল ডিউটি অ্যালাউন্স, এগুলো পাবে, ঠিক আছে। এবং স্কলারশিপ পাবে অ্যাভেলেবেল যদি ছেলেমেয়েরা খুব মেরিটোরিয়াস হয়, ঠিক আছে। এবং 1 মাসের এক্সট্রা স্যালারি, যেমন ক্যাশ কম্পেনসেশন পাবে যারা নন ওয়ার্কিং ডেজে কাজ করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা এলিজিবল এবং যারা 3 বছরের কুলিং ইয়ার কমপ্লিট করেছে, তারা তাদের সমস্ত ডকুমেন্টস এই অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে, যেটা হচ্ছে জয়েন্ট ডেপুটি ডিরেক্টর /G3 ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, 35 SP মর্গ, বাপুধর্ম, নিউ দিল্লি 110021, ঠিক আছে। তো এখানে যারা আবেদন করতে চাও তারা যদি আগে একবার ডেপুটেশন নিয়ে থাকে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। একবারের বেশি ডেপুটেশনে নিয়োগ হলে এখানে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো, আবেদনপত্রের সঙ্গে তোমাদেরকে বায়োডাটা এবং সেটা তোমাদেরকে সাইন করতে হবে এবং তার সঙ্গে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসের অ্যাটেস্টেড কপি সব পদ্ধতিতে নকল পাঠাতে হবে, ঠিক আছে। এবং অ্যাটেস্টেড কপি অফ আপডেটেড এসিআর লাস্ট 5 বছরের সেটাও পাঠাতে হবে। ভিজিলেন্স ক্লিয়ারেন্স, ইন্টিগ্রিটি সার্টিফিকেট ডিউলি সাইন্ড বাই ক্যাডার কন্ট্রোলিং অথরিটি, এগুলো তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। এবং সেটা যেন লাস্ট 10 বছরের হয়, ঠিক আছে। তো দেখো, এই নাম্বার অফ পোস্ট এটা বাড়তেও পারে কমতেও পারে ডিপেন্ডিং আপন তাদের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে বেরোনোর পর থেকে 60 দিন, ঠিক আছে। তবে এই অ্যাডভার্টাইজমেন্টটা 5 এপ্রিলে বেরিয়েছিল, সুতরাং সেই অনুযায়ী এটা জুনের 5 তারিখ অবধি ভ্যালিড থাকবে, ঠিক আছে। তো এবারে দেখো কী কী রিকোয়ারমেন্ট দরকার। এখানে দেখো, অ্যানালগাস পোস্ট অন এ রেগুলার বেসিস ইন দ্য প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবং লাস্ট 5 বছরে সার্ভিস করেছে লেভেল 10 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবং এইসব এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে। স্নাতক হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এ পাস ইন সাবঅর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে, এটাও হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং ইন ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্ক, এটাও করে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 56 ইয়ার্স অন দ্য ক্লোজিং ডেট অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। 56-এর বেশি বয়স হলে কিন্তু আবেদন করা যাবে না। এখানে বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা প্রতি মাসে। অ্যাকাউন্টস অফিসার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি গেজেটেড পদে এখানে বেতন হবে 40,900 থেকে 1,42,400 টাকা। এখানেও ডেপুটেশনে হবে, ঠিক আছে। এখানে রেগুলার অ্যানালগাস পজিশন রেগুলার বেসিসে কাজ করে থাকতে হবে লেভেল 6-এ, ঠিক আছে। এবং এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাস করে থাকতে হবে সাব অর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন অথবা ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস ট্রেনিং সাকসেসফুলভাবে কমপ্লিট করে থাকতে হবে। এবং এখানেও ম্যাক্সিমাম এজ লিমিট 56 ইয়ার্স, ঠিক আছে। এবারে দেখো, অ্যাকাউন্ট্যান্টস নন গেজেটেড পদে এখানে
বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। এখানেও অ্যানালগাস পোস্ট রেগুলার বেসিসে করে থাকতে হবে এবং 6 বছর কাজ করে থাকতে হবে লেভেল 5 পেতে, ঠিক আছে, এবং 10 বছরের সার্ভিস রেন্ডার করে থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক হয়ে থাকতে হবে, ঠিক আছে, এবং ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্কে ট্রেনিং থাকতে হবে এবং এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর হবে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফর্মা। এটা তোমাদেরকে সাবমিট করে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশনটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো, এটা তোমাদেরকে আগে যেখানে কাজ করেছো সেখানে কন্ট্রোলিং অথরিটির কাছ থেকে সাইন করিয়ে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।